আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর, দেখার মতো, আর দেখলেও অনেক অনেক ভালো লাগবে এবং অনেক কিছু জানতেও পারবেন এবং অনেক কিছু দেখতেও পারবেন। যাচ্ছিলাম আমার ফুফুর বাড়িতে, একটা প্রভু আপনারা পেয়েছেন, ব্রাউনবাড়িতে বেরিয়ে গেছি আমরা, এখন মাঝখানে আছি। এখান থেকে ইনশাআল্লাহ ফুফুর বাড়িতে পৌঁছে যাবো ইনশাআল্লাহ সন্ধ্যার আগেই। এখন বলুন আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই দোয়াই করি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের ব্রাউনবাড়ি ডিস্ট্রিক্টটা অনেক সুন্দর। অ্যাকচুয়ালি ঘোরাফেরা করার মতো সময় আমি পাই নাই, দেশের অবস্থা ছিল খারাপ, এতটুকু ঘোরাফেরা করতে পারিনি। যতটুকু পেরেছি একদম একেবারে লোকাল, মানে একেবারে একান্ত সেন্টারটাই এটি ঘুরলাম আর কি, যেখানে আমি থাকি। দূরে কোথায় যাওয়া হয় না সাধারণত। এই পুকুর বাসায় গেলাম, কারণ না আমার ছিল 3টা ফুপু, বড় ফুপু আর ছোটো ফুপু মারা যায়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমি এটা মেজো ফুপু, যাদেরকে আমি যখনই আসি তখনই আমি ওনার কাছে ছুটে যাই ওনাকে দেখার জন্য। অবশ্যই আমার বাবা মাও কেউ নেই, আমার বাবা মার জন্য আপনারা দোয়া করবেন। আজকে জার্নিটা ছিল বিশেষ ফুফুকে দেখার জন্য। যাচ্ছি, মানে রাস্তাটা চেঞ্জ করিলাম, মানে ভিতর দিয়ে এখন চলে যাবো ফুফুর বাড়িতে, কারণ রাস্তাতে প্রচুর জাম থাকে সেজন্য। এবং এই সাইডটা খুবই সুন্দর একটি জায়গা, মানে দেখার মতো। এখানে আমি আরও যাওয়ার সময় আর কিছু করবো ভিডিও, সেগুলো আপনাদেরকে দেখাবো। আমার কাছে খুব ভালো লাগতেছে, মানে এই রোডটা আর কি সবচেয়ে ভালো লাগতেছে আর কি। চতুর্দিকে শুধু পানি আর পানি, মাঝখান দিয়ে আপনার রাস্তাটা গেছে, খুব ভালো লাগতেছে। আর প্রচুর হাঁস দেখেন এখানে, হয়তো এগুলো কেউ পালে মনে হয়। দেখেন কি পরিমাণ হাঁস, মিনিমাম হাজার হবে। সেই গ্রামের দৃশ্য দেখতে, পানির দৃশ্যই খুব অনেক সুন্দর লাগে। এই দেখেন ছেলেগুলো এখানে কী করতেছে, একটা সাইকেল নিয়ে খেলতে, মানে হলো সাইকেল চালাবে বোধ হয় এখানে, আবার পরিষ্কারও করতেছে দেখা যাচ্ছে দূর থেকে। যাই হোক, আস্তে আস্তে চলে যাও। দেখেন জায়গাটা বেশি খুবই সুন্দর, খারাপ না। মানে দুনো পাশেই পানি, মাঝখানে এই রাস্তাটা আর কি। এই রাস্তা দিয়ে যাচ্ছি আস্তে আস্তে, দেখতেছি আর যাচ্ছি আর কি। সময়টাও কাটতেছে, ভালো জিনিস দেখতে পারতেছি। উপর থেকে জাম বললো, এই দিনটা আমারও ছিল। আমরা কোনো এক সময় ছাদের থেকে জামটা পুকুরে পড়তাম, আবার গাছের থেকে জাম দিয়ে পুকুরে পড়তাম। এগুলি দেখলে মানে সে পুরানো কথা মনে পড়ে যায়, খুব ভালো লাগে, খারাপ লাগে না। এসে কাগজ ফুল চলে আসতাম পুকুর বাসায়। এই ফুলটা আমার অনেক প্রিয়, গাছটা বেশ আকারে বড় হয়, খুব ভালো লাগে আমাদেরকে দেখতে। ফুল যখন ফুটে তখন অনেকগুলি ফুল ফুটে, খুব সুন্দর দেখা যায়। ফাইনালি আমরা চলে আসলাম অনেকক্ষণ জার্নি করার পর। বেশি নাই, হয়তো ঘন্টাখানেক মতো লেগে গেছে, কারণ মানে ঘোরাফেরা করে গেছিলাম। চলে আসলাম পুকুর বাসায়। এখন আমরা একটু চা নাস্তা করবো, একটু কথা বলতেছি। ফুফু বলতেছে, এত হঠাৎ করে চলে এলি, কোন খবর দিলি না, কিছু করলি না। আমাকে এটাই তো মজা, হঠাৎ করে চলে আসলাম। যদি খবর দিতাম আসবো, এইটা করতেন ওইটা করতেন, আর বিপদে ফেলাই দিতেন। এই যে দেখেন আমার একটা জারা, সেটা আমার ছোটো ভাইয়ের মেয়ে। সারাক্ষণ শুধু চাচু চাচু বলে ডাকে, সারাক্ষণ যতক্ষণ ছিলাম ততক্ষণ বাস, চাচু এটা করো এটা করো, এটা খাও ওইটা খাও। এই জারাটা বাতি যা, সেটা সারাক্ষণ আমার সাথেই থাকে, সবসময় আমার জন্য জান দেয়। এরা দুজন, আর বড় একজন আছে একটু শর্মায়, সে একটু দূরে থাকে। এটা আমার ভাই, ফুফাতো ভাই, মানে ফুফুর একটা ছেলেই আর সেটা মেয়ে। সে এবং তার ফ্যামিলি এখানে আছে, আমার ফ্যামিলি আছে, আমার ছোটো ভাইয়ের ফ্যামিলি আছে। এখানে 3টা ফ্যামিলি মেম্বার বসে আড্ডা দিতেছে। সবাই যে টায়ার্ড, জার্নি করে আসছে মনে করেন। আর আমার প্রিন্সেস আর যারা একসাথে খেলাধুলা করতেছে, তারা দুজনের সময়টা খুব সুন্দরই কাটছে বাংলাদেশে, খুব ভালোই কাটছে তাদের। আসার সময় যে কী কার না, যারা কী বলবো। যাক, দোয়া করবেন সবার জন্য আপনারা।
তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। আমরা তো বড় হয়ে গেছি, তারাই এখন আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য আপনারা দোয়া করবেন। আমার ফ্যামিলি আছে, আমার ছোটো ভাইয়ের ফ্যামিলি আছে, তারপর আমার ফুফাতো ভাইয়ের ফ্যামিলি আছে, এবং আমার একটা ফুফুর, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনাকে